তো গাইস ফাইনালি আমার এক্সামটা শেষ হলো আর আমিও ভিডিও এডিট করার একটু সময় পেলাম। হ্যাঁ, আসলে অনেক দিন ধরে আমার এক্সাম চলছে আর এক্সামগুলি খুব প্রতিনিয়ত হচ্ছে, সেজন্য ভিডিও আপলোড করার বা এডিট করার কোনোটাই সময় আমার হয়ে উঠতে পারছিল না। সেজন্য অনেকটাই ব্রেক পড়ে গেছে আমার চ্যানেলের মধ্যে। তো যাই হোক, আবার ভিডিও করা শুরু করছি, কারণ আজকে যে এক্সামটা দিয়ে এসেছি তারপরে আমার প্রায় 10 দিনের মতো একটা এক্সামের গ্যাপ আছে। তো এর মধ্যে অ্যাটেন্ড করে নিলাম হচ্ছে একটা বিয়ে বাড়ি। ভিডিওটা অবশ্য আমি 2-3 দিন আগে করেছিলাম, বাট এক্সামের জন্য আমি সেটাকে এডিট করারও টাইম পাইনি আর এটাকে পাবলিক করারও টাইম পাইনি। তো যাই হোক, তোমাদের সাথে একটু লেট করেই হোক ভিডিওটাকে শেয়ার করলাম। বরের অপেক্ষায় বসে থাকতে থাকতে ফাইনালি কিন্তু বর চলেই এলো। এটা আমার একটা দিদির বিয়ে, আর বিয়েতে হয়েছিল অনেক এনজয়, সেটা তোমরা কল্পনাও করতে পারবে না যে পরীক্ষার মাঝেও আমি এরকম এনজয় করেছি। আমাকে দেখে বোঝাই যাবে না যে আমার এক্সাম ছিল। বর আসার সময় ফোনটাকে ধরেছিলাম ঠিকই, কিন্তু বাজি ফোড়ানোর আওয়াজে খুব ভয় পেয়ে গেছিলাম, সেজন্য ফোনটাকেও লুকিয়ে নিয়েছিলাম, কারণ আমার ভয় যে ফোনটার মধ্যে যাতে কিছু এসে না পড়ে। বিয়ে আসে কিন্তু ফাইনালি কিন্তু একদিন বিয়েটা এসেই যায় এবং হুট করে চলে যায়। এই আনন্দের দিনটাই কিন্তু আমাদের কাছে স্মৃতি হয়ে থেকে যায় সব সময়ের জন্য। আর পরপর কিন্তু আছে আমার অনেকগুলি বিয়ের নিমন্ত্রণ, আর সবগুলি আমি অ্যাটেন্ড করব আর সবগুলির ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো জামাইবাবু এসে গেছেন ঠিকই, কিন্তু আমরা সবাই ডান্স করতে ব্যস্ত, এতটাই ব্যস্ত যে জামাইবাবুকে বরণ করার সুযোগটুকু পাইনি। সারাদিন আমরা এইভাবে আনন্দেই কাটিয়েছি ডান্স করে, আর বরবউকে কিন্তু সেদিন খুব মিষ্টি লাগছিল, তাই না? তারপর আমি ডান্স করতে বিজি হয়ে যাই আর ভিডিওর ক্লিপ নিতেও ভুলে যাই, ব্লগ নিতেও ভুলে যাই। তো বাকি বিষয়টা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। বাই বাই।